সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার রাইটিং। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে একটি টপিক দেয়া আছে যার নাম রিপোর্টার। আমরা জানি আমরা যখন কনসেপ্ট ক্লিয়ার রাইটিং লিখব তখন আমাদেরকে তিনটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমে আমরা কনসেপ্ট ক্লিয়ার রাইটিং এর জন্য একটা ইন্ট্রো বা হেডিং টপিক লিখব। তারপর আমরা সেই টপিকটির হেডিং অনুযায়ী আমরা সাপোর্টিং কিছু লাইনের মাধ্যমে টপিকটিকে বৃদ্ধি করতে থাকবো, বিল্ড আপ করতে থাকবো। অতঃপর একটি সুন্দর কনক্লুশনের মাধ্যমে আমরা আমাদের টপিকটি লিখে শেষ করব। চলো আমরা এই টেকনিকগুলো অবলম্বন করে কিভাবে রিপোর্টার টপিকটি লেখা যায় সেই জিনিসটি জেনে নেই। এখানে লেখা আছে, আমি বলছি, A reporter is a person who collects news from any place or sector of the country or from any country of the world on behalf of a certain newspaper or a news agency in order to publish it. তার মানে আমরা প্রথমেই কিন্তু আমাদের যে টপিকটি ছিল যে নিউজ রিপোর্টার, সে সম্পর্কে একটা আইডিয়া পেলাম যে রিপোর্টার কে। অর্থাৎ রিপোর্টার হচ্ছে এমন একজন পার্সন যিনি নিউজ কালেক্ট করে থাকেন, অর্থাৎ সংবাদ সংগ্রহ করে থাকেন ফ্রম এনি প্লেস অর সেক্টর ইন দ্য কান্ট্রি, সেটা হতে পারে দেশের মধ্যে কিংবা যে কোনো দেশে পৃথিবীর, এবং তার উদ্দেশ্যটা হচ্ছে একটা সার্টেন নিউজ পেপারে অথবা নিউজ এজেন্সিতে তিনি এটি পাবলিশ করবেন, সেই সংবাদটি যেটি তিনি সংগ্রহ করেছেন। He plays a very important role in newspaper industry. একজন রিপোর্টার গুরুত্বপূর্ণ একটি রোল পালন করে থাকেন নিউজ ইন্ডাস্ট্রিতে। He supplies various kinds of news to the news agency or newspaper. তিনি মেইনলি যেটা করেন, তিনি সংবাদ সংগ্রহ করে থাকেন নিউজ পেপার বা নিউজ এজেন্সির জন্য, such as news of different happenings, events of political and economic aspect, of social aspect and so on. তিনি যে সংবাদগুলো সংগ্রহ করে থাকেন তার মধ্যে পলিটিক্যাল, ইকোনমিক এবং সোশ্যাল অ্যাসপেক্টের বিভিন্ন সংবাদ তিনি সংগ্রহ করে থাকেন। A reporter should be an ideal person to supply true reports to the newspaper or news agency. একজন রিপোর্টারের অবশ্যই সত্য যে সংবাদগুলো বা সত্য যে ঘটনাগুলো সেগুলোই সংগ্রহ করা উচিত। If he is a reporter of a false news, he will do harm to the nation or to the humanity. যদি তিনি ফলস নিউজ অর্থাৎ মিথ্যা সংবাদ প্রচার করে থাকেন তাহলে সেটি কিন্তু অনেক বড় ক্ষতি করবে আমাদের জাতির জন্য এবং মানবতার জন্য। হি মাস্ট রিমেম্বার হিজ ইজ এ নোবেল জব। তা এটা মনে রাখতে হবে তার যে কর্তব্যটি সেটি একটি মহান কর্তব্য বা মহান দায়িত্ব। ইফ হি ইজ নোবেল হি উইল গেট রিকগনিশন। যদি তিনি তার মহত্ব বজায় রাখেন, he will get recognition. He is a builder of public opinion in favor or against any issue. তিনি মূলত পাবলিক অপিনিয়ন বা জনমত তৈরিতে সহায়তা করেন যে কোনো জিনিসের পক্ষে অথবা যে কোনো ইস্যুর বিপক্ষে। তার মানে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টার সম্পর্কে আমাদেরকে যে টপিকটি লিখতে বলা হয়েছিল, আমরা কিন্তু প্রথমে একটি ইন্ট্রোর মাধ্যমে সেটি বর্ণনা করেছি যে রিপোর্টার কে। তারপর আমরা আমাদের সাপোর্টিং লাইনের মাধ্যমে আমরা টপিকটিকে বৃদ্ধি করেছি। অতঃপর আমরা রিপোর্টারে কি করা উচিত এবং কি করা উচিত নয় সেই সম্পর্কে কিছু লাইন লিখে আমরা কিন্তু কনক্লুশন টেনেছি। তাহলে আমরা দেখব খুব ইজিলি আমরা কিন্তু আমাদের টেকনিকগুলো ফলো করে আমরা এই প্যারাগ্রাফটি বা টপিকটি লিখতে পেরেছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি টপিক দেখতে পাচ্ছি যেটির হেডিং দেওয়া আছে হাউ টু মেক এ গার্ডেন। আমরা এই টপিকটি লেখার চেষ্টা করব। অবশ্যই আমরা আমাদের পূর্বে পঠিত তিনটি টেকনিকের কথা মনে রাখবো। আমরা পড়ছি, এখানে লেখা আছে, গার্ডেনিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল অ্যান্ড ইন্টারেস্টিং থিংস অফ আ ম্যানস লাইফ। গার্ডেনিং একজন মানুষের জীবনে অন্যতম ইন্টারেস্টিং একটি জিনিস। অর্থাৎ গার্ডেনিং কি সেটি আমরা বর্ণনা করলাম, এটি একটি ইন্ট্রো হিসাবে আমাদের কাজ করবে। In order to make a garden, at first a person has to select a suitable piece of land where the rainwater does not stand during rainy day or season. অর্থাৎ প্রথমেই বাগান তৈরির জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে বা একজন লোকের জন্য একটি সুইটেবল পিস অফ ল্যান্ড বের করতে হবে যেখানে রেইন ওয়াটার অর্থাৎ বৃষ্টির পানি থেমে থাকে না, আবদ্ধ অবস্থায় থাকে না, সেরকম একটি জায়গা বের করতে হবে। দেন হি হ্যাজ টু ডিগ দ্য সয়েল ওয়েল ফর সোয়িং সিডস অর প্ল্যান্টিং লিটল সিডলিংস ইন ইট। তারপর তাকে যেটা করতে হবে, মাটিটিকে খনন করতে হবে যাতে করে সেখানে সে বীজ বপন করতে পারে। Then next, he will have to put a strong fence around the garden so that the cattle, the goats and any naughty boys cannot do any harm to his garden. অতঃপর তাকে অবশ্যই একটা ফেঞ্চ, শক্ত এক ধরনের
বেড়া তৈরি করতে হবে চারপাশ ধরে, যাতে করে ক্যাটল, গোটস অথবা দুষ্টু ছেলেরা যারা আছে তারা যেন বাগানে ঢুকে কোনো ক্ষতি না করতে পারে। আফটার দ্যাট হি হ্যাজ টু ওয়াটার দ্য ফ্লাওয়ার প্ল্যান্টস এভরি মর্নিং। অতঃপর প্রত্যেক দিন তাকে কিন্তু তার সেই ফ্লাওয়ার প্ল্যান্টগুলোকে, অর্থাৎ ফুলের যে গাছ, সেগুলোকে প্রতিদিন সকালে পানি দিতে হবে। বিসাইডস হি হ্যাজ টু মেক এ সয়েল লুজ। তাকে প্রায়ই মাটি খুঁড়ে অল্প অল্প করে মাটি নরম করে দিতে হবে, যাতে করে শিকড়গুলো বৃদ্ধি পায় খুব সহজে। ইন দিস ওয়ে ওয়ান ক্যান ইজিলি মেক এ গার্ডেন। এভাবেই কেউ খুব সহজেই গার্ডেন বা বাগান তৈরি করতে পারে। মেকিং এ গার্ডেন ইজ ভেরি এসেন্সিয়াল টু বোথ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। আমাদের শরীর এবং মনের জন্য বাগান তৈরি বা বাগান তৈরি করার যে শখ, এটি খুবই জরুরি, কারণ বাগান সৌন্দর্য বৃদ্ধি করে। সৌন্দর্য বৃদ্ধি মন এবং শরীরের জন্য সব সময় ভালো। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা একটা ইন্ট্রোর মাধ্যমে শুরু করেছিলাম, তারপরে বাগান তৈরিতে আমাদের কি কি করা উচিত, কিভাবে সেগুলো করতে হয়, এই প্রসেসগুলোর মাধ্যমে আমরা আমাদের সাপোর্টিং লাইনগুলো দিলাম। অতঃপর বাগান তৈরির বা বাগান থাকলে মানুষের মনন এবং মেধায় এবং তার শারীরিক কী কী পরিবর্তন আসে, সেই জিনিসটা বর্ণনার মাধ্যমে আমরা একটি কনক্লুশনের দিকে এগিয়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা খুব সহজে আমাদের টেকনিকগুলো ব্যবহার করে আমরা কিন্তু হাউ টু মেক এ গার্ডেন এই টপিকটি লিখতে পেরেছি। আশা করছি তোমরা খুব সহজেই এই টপিকটি পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও একটি টপিক দেখতে পাচ্ছি যার হেডিং দেয়া আছে আ উইন্টার মর্নিং। আমরা উইন্টার মর্নিং সম্পর্কে এখন একটি টপিক লেখার চেষ্টা করব। আমাদের যে টেকনিকগুলো আমরা পূর্বে পড়ে এসেছি সেগুলোই কাজে লাগিয়ে আমরা এই টপিকটি লেখার চেষ্টা করব। চলো আমরা চেষ্টা করি। A winter morning has some characteristics which make it different from a morning of any other season. শীতের সকালের কিছু ভিন্ন বৈশিষ্ট্য থাকে যেটি তাকে অন্যান্য ঋতুর সকাল থেকে পার্থক্য করে তোলে। It goes without saying that winter morning is cold. এটা বললে অত্যুক্তি হবে না, বা এটি সত্য যে শীতের সকালটি অনেক ঠান্ডা হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রথমেই কিন্তু উইন্টার মর্নিং কি বা সেটি সম্পর্কে আমরা একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। এটি আমাদের ইন্ট্রো বা হেডিং টপিক হিসাবে কাজ করবে। তারপর আমরা বলেছি সামটাইমস ইন উইন্টার ডেন্স হোল্ড দ্য আর্লি আওয়ার্স অফ দ্য ডে। সাধারণত আমরা দেখব যে মাঝে মাঝে সকালবেলায় তীব্র একটি শীত পড়ে। ইন আ সাচ foggy winter morning thing a little distance of few years cannot be seen. আমরা দেখব যে খুব অল্প মাত্রা দূরত্বের জিনিসগুলো আমরা কিন্তু চোখের সামনে দেখতে পাই না, কারণ সেটি খুব কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে। We sometimes get up late in the morning to elude the biting cold. আমরা মাঝে মাঝে দেরিতে ঘুম থেকে উঠি শীতের সকালে। Poor people in winter morning are seen to sit around the makeshift fire made of straw and dead leaves. গরিব মানুষ যারা, দরিদ্র যারা, তাদেরকে আমরা দেখি যে শীতের সকালে আগুনের পাশে বসে, যে আগুনটি স্ট্র এবং মরা পাতা, লতা পাতা দিয়ে বানানো হয়, সেই আগুনের পাশে বসে তাপ পোহাতে। People and creatures start coming out their den. আমরা দেখব যে লোকেরা এবং তার বিভিন্ন প্রাণীরা তাদের ডেন থেকে, অর্থাৎ তাদের আবাসস্থল থেকে বেরিয়ে আসে। In winter morning, paesh made of date, juice and rice is a delicious dish. আমরা দেখব যে শীতের সকালে পায়েস নামে এক ধরনের বিশেষ খাবার, যেটি খেজুরের রস এবং চাল দিয়ে তৈরি হয়, সেই জিনিসটি কিন্তু আমরা খুব মুখরোচক একটি খাবার হিসেবে শীতের সকালে বিশেষত গ্রহণ করে থাকি। তাহলে আমরা দেখব যে আমরা উইন্টার মর্নিং সম্পর্কে আমাদেরকে যে টপিকটি দেওয়া ছিল সেটি আমরা খুব সাবলীলভাবে প্রথমে একটি ইন্ট্রো এবং অতঃপর কিছু ইনফরমেশনের মাধ্যমে আমরা সাপোর্টিং লাইনগুলো বিল্ড আপ করেছি, এবং শীতের সকালে সাধারণত আমাদের কী ধরনের অ্যাক্টিভিটিস থাকে সেইটি বর্ণনা করে আমরা একটা কনক্লুশন টানার চেষ্টা করেছি। আশা করছি যে খুব সহজেই তোমরা এই টপিকটি পরীক্ষায় আসলে ভালোভাবে অ্যান্সার করে খুব সুন্দর মার্কস অবটেইন করতে পারবে।